আজকে আমি তোমাদের দেখাবো রাজশাহী থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার 120 কিলোমিটারের পথ। আর সাথে পাবিপ্রবির ভেতরে রিয়েল ভিউটা তো থাকছেই। যেতে কতক্ষণ লাগলো আর কত টাকা খরচ হলো এটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। আজকে আমি যাচ্ছি রাজশাহী থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। সত্যি বলতে একটু নার্ভাস, কিন্তু তার থেকে বেশি এক্সাইটেড। চলো আমার সাথে এই ভ্রমণের গল্পে। এই যে আমাদের বাস চালো রাজশাহী থেকে, রাস্তার দুপাশে সবুজ আর খোলা প্রকৃতি, যেটা দৃশ্য যেন বলে স্বাগতম এক নতুন যাত্রায়। দূরত্বটা বেশি না, কিন্তু অনুভূতিটা অনেক গভীর। আর এভাবে এসে পড়লাম পাবনায়। শহরটা বেশ শান্ত আর পরিচ্ছন্ন। এখানে আসার পথটা যেমন সুন্দর, ঠিক তেমনই সুন্দর এই শহরের মানুষগুলো। বাস থেকে নেমে অটোতে উঠে মাত্র 5 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এইটাই হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তির প্রধান ফটক। প্রথমবার এখানে এসে সত্যি একটা আলাদা অনুভূতি হলো। বিশ্ববিদ্যালয়ের ভিতরটা খুবই সুন্দর, গাছপালার মুক্ত পরিবেশ মনটা ভালো করে দেয়। আর এখানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুণ একটা পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আর স্টুডেন্টদের বসার স্পটগুলো দেখে বোঝা যায় এখানে শুধু পড়ালেখা না, বন্ধুত্ব, স্মৃতি আর স্বপ্নেরও শুরু হয় এখানেই। সামনে এখন আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই সেই বিল্ডিং যেখানে আমি আমার ভর্তির কাগজপত্র জমা দিব। A few moments later. তো গাইস, ফাইনালি আমাদের ভর্তি কার্যক্রম শেষ। তো এখন আমরা যে বিল্ডিং এ ভর্তি কার্যক্রম শেষ করলাম, সেখান থেকে বের হয়ে গেছি মসজিদের এই সামনে। আর মসজিদটা যদি আপনাদেরকে দেখায়, মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এখন আমরা যেটা করব, এখান থেকে বের হয়ে আমার এক ভাইয়া আছে, আমার এক ভাইয়ার সাথে দেখা করব এন্ড এই ক্যাম্পাসটা পুরো ঘোরার চেষ্টা করব। যদি আজকে পুরাটা ক্যাম্পাস ঘোরা সম্ভব না, তাও চেষ্টা করব যতটুকু ঘোরা যায় এন্ড আপনাদেরকে দেখানো যায়। এখন তোমাদের একটু ঘুরে দেখায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেতরটা। প্রথমে এটা বলতে হয় এই ক্যাম্পাসটা অনেক পরিষ্কার আর অনেক সুন্দর। আর আমি তো ভেবেই রেখেছি ভার্সিটি শুরু হলে আমি সব থেকে বেশি আড্ডা দিব এই জায়গাটায়। এইখানকার বিল্ডিং গুলো দেখতে বেশ আধুনিক। আর এখানে রয়েছে স্টুডেন্টদের বসার জন্য অনেকগুলো জোন, যেখানে বন্ধুরা আড্ডা দেয়, পড়াশোনা করে কিংবা একা বসে সময় কাটায়। ক্যাম্পাসটা ঘুরতে ঘুরতে বারবার একটা কথাই মনে হলো, জায়গাটা যতটা পড়ালেখার ততটাই স্মৃতি বাড়ানো। এদিকে রয়েছে ভার্সিটির একটা ক্যাফেটেরিয়া, খিদে পেলে বা ক্লাস শেষে রিল্যাক্স করার জন্য স্টুডেন্টদের ফেভারিট জায়গা। আর এটাই সেই রাস্তা যেদিক দিয়ে যাওয়া যায় ভার্সিটি সে বিখ্যাত পুকুর পাড়ের দিকে। আর এই জায়গাটায় দাঁড়িয়ে মনে হলো যেন সময়টা একটু থমকে গেছে। তো এই ছিল আমাদের একদিনের পাবনা যাত্রা। বিশ্ববিদ্যালয়ে গিয়ে মনে হলো সামনে একটা নতুন অধ্যায় অপেক্ষা করছে। আশা করি তোমরা সবাই ব্লগটা উপভোগ করলে। ব্লগটি যদি ভালো লাগে পেজটি ফলো করতে ভুলো না। কোনো প্রকার প্রশ্ন থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।